সালাম আলাইকুম। আমরা যারা প্রিভিয়াস পার্টগুলো দেখে আসছে সেখানে আমরা ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল তিনটা সেপারেট ভিডিও দেখছি। বাট আমরা খুব অল্প সময়ে এই তিনটা প্রসেসকে এক প্রসেসে নিয়ে আসব। তিনটা প্রসেসকে কি করব? এক প্রসেসে নিয়ে আসব। একটু দেখি কিভাবে সেটা একটু খেয়াল করো। প্রথমত আমরা জানি একটা সংখ্যা দেয়া থাকে 152.125, এই যে একটা সংখ্যা দেয়া ছিল দশমিকে। আমরা এটাকে তিনটি ডিফারেন্ট নাম্বার সিস্টেমে দেখতে চাই। একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে অক্টাল, আরেকটা হলো হেক্সাডেসিমেল। ঠিক আছে? আচ্ছা, আবার যেন কনফ্লিক্ট হেক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করছিলাম? আলাদা আলাদা কাজ করছিলাম, এটাকে নিয়ে এটাকে নিয়ে। অবশ্যই আলাদা আলাদা কাজ করব। 152 এখন আমরা কি বেস দিয়ে ভাগ করব, বেস, এবং ক্রমান্বয়ে বেস দিয়ে ভাগ করব, তাই তো? আমার এখানে লাইনটা বাঁকা হয়ে যাচ্ছে, সোজা হলে ভালো হইতো না? আসলে একই কাজ, একটু হয়তো লিখতে গিয়ে সরে যাচ্ছে। ঠিক আছে, বেস, তাই তো? এখানে আমরা লিখব রেজাল্টটা, ফলাফল, মাইনাস, হাইফেন, এখানে হবে ভাগশেষ, ইংলিশে বলা হয় রিমাইন্ডার, তাই না? আচ্ছা, আমরা এটাকে জাস্ট কপি করে বারবার নিয়ে আসতে থাকব। যে তাই তো, এবং সেটা চলমান থাকবে। তাহলে এখানে ফলাফল হাইফেন ফলাফল হাইফেন ফলাফল হাইফেন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এখানে জিরো আসে। যদি জিরো আসে তখনই কেবল এটা এমএসবি টু এলএসবি হবে, এমএসবি টু এলএসবি। এখন বলো তুমি কোন সংখ্যা পদ্ধতিতে এটা দেখতে চাও? তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করতে পারতেছো, জাস্ট বেস দিয়ে তুমি কাজটা রিপিট করতে থাকো। তাহলে এখানে কি হবে? গিভেন নাম্বার, আমি এখানে পূর্ণ সংখ্যা লিখে দিলাম, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখানে 152 আছে, তুমি যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আমরা পাশাপাশি যদি একটু দেখতে চাই যে আমাদের দশমিক অংশের জন্য আমরা কি করি? ভগ্নাংশ। আমাদের যে দশমিক অংশ থাকবে না, খণ্ড অংশ বা ভগ্নাংশ, সেই অংশের জন্য আমরা কি করব? কি ছিল আমাদের? 0.1125 এটা ছিল না? তো আমরা এর সাথে কি করতাম? বেসকে গুণ করতাম, তাই না? বেসকে গুণ করতাম, তারপর ফলাফল, এইখানে পূর্ণ অংশ, আর এখানে থাকতো দশমিক চিহ্ন দেওয়ার পরে যেটা লিখতাম সেখানে হচ্ছে ভগ্নাংশ, তাই না? আচ্ছা, আবার আমরা গুণ করতাম কি? বেস দ্বারা রেজাল্ট। দেখো এই কাজটা কিন্তু রিপিট হবে। এবার ঠিক আছে না আমাদের থিমটা? পূর্ণ অংশ, ভগ্নাংশ রিপিট করতে থাকবা। অ্যাটলিস্ট তোমার যখন ভগ্নাংশ 0 হয়ে যাবে তখন তো আর করার প্রয়োজন নেই। যদি বাকি অংশ থাকে সেটাকে তুমি আর কাউন্ট করার দরকার নেই, 2 থেকে 3টে নিয়ে পরবর্তী ডট দিয়ে তুমি পাস করে দিতে পারবা। আচ্ছা, এইটা তাহলে আমাদের ছিল একটা টেমপ্লেট, যেটা ব্যবহার করে আমরা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে খুব সহজে যেতে পারি। একবার ভালো করে দেখার চেষ্টা করো। আমরা জাস্ট এইখান থেকে সাজিয়ে নিলাম। এখন আমরা এই সংখ্যাটাকে রিপিট করব, তাই না? আচ্ছা, আমরা এই সিস্টেম একটু রিপিট করতে চাই। এখন যদি আমরা দেখি, এখন খেয়াল করি, আমাদের ছিল 152, বেস হলো আমি বাইনারিতে যাব 2, তাহলে কি করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 7, 6, রিমাইন্ডার কত? 0 নাকি 1? 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি হবে 3, 8, 0। তারপর যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত আসবে?
19 মাইনাস 0। আচ্ছা, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি আসবে 9 1। 2 দিয়ে ভাগ করব 4 1। 2 দিয়ে ভাগ করব 2 0। 2 দিয়ে ভাগ করব 1 0। 2 দিয়ে ভাগ করব 0 1, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এই অংশটা লিখি, ঠিক এখানে বেস 2 দ্বারা ভাগ করলাম, অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে একই কাজ করতে হবে, তাই না? আচ্ছা, এখানে বলো তাহলে গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হবে? 0.225, না 250 হবে, 250। তাহলে এখানে কি পূর্ণ অংশে শূন্য না? আচ্ছা, গুণ, আবার বেস দ্বারা গুণ, কত হবে? 0.500। তাহলে পূর্ণ অংশ কত হবে? শূন্যই থাকবে না? আবার গুণ 2, গুণ করে দেখো কত আসে। এবার আসবে 1.000, 3বার 0, এখানে আসবে একটা 1, গুণ করে দেখো আসলেই 1.000 আসে। তাহলে কি হবে? 0-র সাথে তো আর কন্টিনিউয়াস গুণ করার প্রয়োজন নাই, এই ক্ষেত্রে হবে এইদিকে। এখন বলো আমরা যদি সংখ্যাটা লিখতে চাই কত হবে? 152.125, এটাকে যদি আমরা বাইনারিতে দেখতে চাই, দেখতে হবে কি 1001, 1001। এরপর কি লিখতে হবে? 1000, 1000। এই যে দশমিকের জন্য এটা না, হ্যাঁ, 0.001, উপর থেকে নিচে 001। এখন আমরা এটাকে বলতে পারতেছি কি সংখ্যা? এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি। ঠিক এই কাজটাই রিপিট করতে হবে, শুধু অন্য সংখ্যার পদ্ধতির ক্ষেত্রে, তাই না? আচ্ছা, আমাদের স্লাইডটা চেঞ্জ হয়ে নেই, আমি একটু কপি করার চেষ্টা করছিলাম, স্লাইডটা রিপিট হয় নাই, তাই এক স্লাইডের উপরও সেটা এডিট হয়ে গেছে। তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো খুব ইজিলি ইনশাআল্লাহ।